মাত্রই জমি থেকে তুলে আনা একদম ফ্রেশ লাল আলু। এই লাল আলুটা আমরা কম বেশি সবাই কিন্তু পছন্দ করি, আর এটার টেস্টও কিন্তু অন্যরকম। এই যে লাল আলুগুলো, এগুলো দিয়ে কবুতরের মাংস, তারপর দেশি মুরগির মাংস, গরুর মাংস, যে কোনো কিছু, শুটকির তরকারি, যে কোনো কিছুতেই রান্না করলে কিন্তু টেস্ট অনেকটা বেড়ে যায়। তাই ভাবলাম যে নিজেদের পালা মুরগি, দেশি মুরগির মাংস দিয়ে আজকে নতুন আলু দিয়ে রান্না করব। প্রথমেই পাতিলে সরিষার তেল একটু বেশি পরিমাণে দিয়েছি, তারপর গরম মশলা দিয়েছি পর্যায়ক্রমে, তেজপাতা, এলাচ, দারচিনি সবগুলো দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে দিলাম। রসুন কুচি করে দেইনি, আমি এখানে আস্ত রসুনের কোয়াই দিয়ে দিই। আর দেশি পেঁয়াজ অনেকটুকু করে দিয়ে তারপর লবণ দিয়ে কিছুক্ষণ আমি পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। পেঁয়াজ ভাজার সময় লবণ দিলে হয় কি, পেঁয়াজটা দ্রুতই নরম হয়ে যায় আর ভাজা হয়ে যায়। এরপর মাংসের মধ্যে যেই মশলাগুলো আমরা ব্যবহার করে থাকি সব সময়, সেগুলো সব কিছুই আমি দিয়ে দিব। হলুদ, মরিচ, ধনিয়া, জিরা গুঁড়া, আদা রসুন পেস্ট সব কিছু আমি একসাথে দিয়ে প্রথমে তেলের সাথে একটু ভুনে নিচ্ছি মশলাগুলো। যখন 1-2 মিনিট ভুনে নেওয়ার পর আমি এটা দেখব যে কালারটা একটু চেঞ্জ হয়ে এসেছে, সাথে সাথেই আমি পানি দিয়ে এই মশলাটাকে আবারও কিছুক্ষণ কষিয়ে নিব। এভাবে রান্না করলে হয় কি, মাংসের টেস্ট কিন্তু অনেকটাই বেড়ে যায়। প্রথমে গরম মশলা দিয়ে তেলে, তারপর হচ্ছে পেঁয়াজ আর রসুন, তারপরে মশলাগুলো দিয়ে আবার কিছুক্ষণ ভেজে তারপর কিন্তু পানি দিয়ে, এই যে এখন মশলার কালারটা কি সুন্দর এসেছে। অনেকের হয় কি যে তরকারি কালার সুন্দর হয় না, যারা জানেন তারা তো জানেন, কিন্তু যারা জানেন না তাদের জন্য বলছি যে এভাবে প্রথমে মশলাটা তেলে কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপর পানি দিবেন, শুরুতেই পানি দিয়ে কষিয়ে নেবেন না। এখন আমি পরিষ্কার করে রাখা মুরগির মাংসটা মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিব। এই সময় চুলার আঁচ খুব হাই হিটে রাখতে হবে না, মিডিয়াম হাই হিটে রাখলেই হবে। আর কিছুক্ষণ পরপর নেড়ে দিতে হবে, একদম যখন মশলাটা তেলের উপর উঠে আসবে। এই পর্যায়ে আমি নতুন আলুগুলো কেটে রেখেছিলাম এভাবে গোল গোল করে। আমি এখানে আলুর পরিমাণ একটু বেশি দিচ্ছি, কারণ আমার নতুন আলু দিয়ে মাংস রান্না করলে মাংসর বদলে আমি আলুগুলোই খাই। আর এই নতুন আলুর ঝোল কিন্তু অনেক সুস্বাদু হয়, আপনারা যারা খেয়ে থাকেন তারা তো জানেন। আচ্ছা, এখন আলুটাকেও কিন্তু মাংসের সাথে কষিয়ে নিতে হবে বেশ কিছু সময় নিয়ে, চুলার আঁচ বাড়ানো যাবে না। এরপর আমি ঢাকা দিয়ে দিব একটু নেড়ে চেড়ে, এটাকেও 4 থেকে 5 মিনিটের মতো কষিয়ে নিব। যেহেতু নতুন আলু আর ঘরের মুরগি, হাতে পালা, এগুলো সেদ্ধ হতে একদমই সময় লাগেনি। তো কষানোর এক পর্যায়ে মাংস আর আলু যখন তেলের উপর উঠে আসবে, এই পর্যায়ে আমি দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো ঝোল। যেহেতু আমি একটু ঝোলের পরিমাণ বেশি রাখবো, তাই আমি একটু ঝোল বেশি দিয়েছি। আপনারা চাইলে কিন্তু একটু কমিয়ে তারপর সমান সমান, আলু আর মাংস কিন্তু কষানোর মধ্যেই সেদ্ধ হয়ে গিয়েছে, তাই যে যতটুকু পরিমাণ ঝোল রেখে খেতে চান সেই অনুযায়ী ঝোলের পরিমাণটা দিয়ে দিবেন। তাহলে আজকের এই মুরগি আর দেশি আলুর তরকারির রান্নাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।